স্বাগত সবাইকে। আজকের ভিডিওটা একদম পুরোপুরি ভাবে দুর্বল যারা, বিশেষ করে বীজগণিতে, আরো স্পেসিফিক বললে সূত্র অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যে সব ছাত্রছাত্রীদের দুর্বলতা থাকে তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা। ভালো করে দেখো, যেটা বলতে চাইছি সেটা আগে একটু দেখে নি। আমরা শিক্ষকরা যেটা করি, ফট করে হয়তো এইভাবেই তাদের বোঝাই a প্লাস বি। এটা একটা উদাহরণ, কেমন? সব সূত্রের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। এই একটা a প্লাস বি, এই একটা a প্লাস বি, তারা গুণ হচ্ছে, তার মানে সেখান থেকে আমরা টেনে আনি a প্লাস বি হোল স্কোয়ার। একই জিনিসের গুণ হলে তাদের স্কোয়ার হয়, আমরা জানি। সেইখান থেকে আমরা এইটা দিয়ে এইটাকে গুণ করি, ইত্যাদি 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 করতে করতে একটা ক্যালকুলেশন দেখিয়ে দিয়ে তাদের আমরা বলি এটা কিন্তু একটা সূত্র, কেমন মাথায় রাখবে। এইরকম ভাবে বলে তাদের ছেড়ে দেওয়া হয়। 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইবার চলে যাই আমরা অঙ্কে। এখানেই সমস্যাটা তৈরি হয়। এ কি বি কি সবাই তো সমান নয়, সবার ক্যাপচার ক্যাপাসিটিতে সমান হতে পারে না। এটা কি বিটা কি, এটা তাদের মধ্যে শুরুতেই a প্লাস বি হোল স্কোয়ার কিন্তু একদম জীবনের বীজগণিত শুরুর একদম শুরুর সূত্র, সেখানে কিন্তু সে একটা সমস্যায় পড়ে যায়। সেই সমস্যা যাতে না হয় একটু কৌশল আমাদের অবলম্বন করতে হবে। সেই কৌশলে তুমি যদি এগোতে পারো, যে কোনো ছাত্রছাত্রীকে সূত্রের অ্যাপ্লাই তুমি শেখাতে পারবে। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। যখনই চোখে পড়বে সূত্র প্রয়োগের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের দুর্বলতা, তখন কৌশল নিতে হবে। আমাকে বলতে হবে, দেখো বাবা, এইটা হচ্ছে আমার সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আকাশ থেকে পড়েনি, তোমাকে একটু আগে ক্যালকুলেশন করে দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ধরো রাম যোগ শ্যাম, বাংলা করে দিলাম হোল স্কোয়ার। এইটার হোল স্কোয়ার ভাঙাতে হবে। মুখে বলবো এ, মুখে বলবো বি, লিখবো কিন্তু এর সাথে মিলিয়ে, বি এর সাথে মিলিয়ে। মানে কি, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি। মুখে বলছি এ স্কোয়ার, লিখছি কি এ মানে হচ্ছে রাম, তার হোল স্কোয়ার, প্লাস মুখে বলছি 2ab, 2 এ মানে কি রাম ডট শ্যাম, হয়ে গেল। প্লাস তারপর কি আছে বি স্কোয়ার, মুখে বলছি বি, আসলে বি মানে কি শ্যাম, তার মানে শ্যামের স্কোয়ার। এইটাই হচ্ছে সূত্র অ্যাপ্লাই। এবার রাম শ্যাম থেকে চলে যাও, এ বি পাল্টে দাও, পাল্টে দিয়ে অন্য বীজগণিতের একটা অ্যালফাবেট আমরা বের করে নিই, দেখি অ্যাপ্লাই করতে পারি কিনা। পি প্লাস কিউ তার হোল স্কোয়ার। কি ব্যাপারটা, এই জায়গাটায় এ, এই জায়গাটায় বি, যথারীতি তাকে প্রথম প্রথম এটাই শেখাতে হবে। এ স্কোয়ার, এ মানে কি পি স্কোয়ার, প্লাস 2a, এ মানে পি, বি, বি মানে কিউ, প্লাস কিউ স্কোয়ার। হয়ে গেল, বি এর জায়গায় কিউ বসিয়ে দিলাম। অনেকটা আয়ত্ত করে ফেললো। এইবার একটু সিঙ্গেল থেকে একটু অন্যরকম দেওয়া হোক, যেমন 3n প্লাস 2n তার হোল স্কোয়ার বের করতে হবে। এ বি, অসুবিধে নেই। এ স্কোয়ার যখনই সিঙ্গেল থেকে ডাবল বা অন্য কিছু হয়ে যাবে, তখনই ব্র্যাকেট ইউজ করা কথাটা তার মাথায় ঢুকিয়ে দিতে হবে। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি মানে 2n বসিয়ে দিলাম, তাহলে প্লাস বি, বি স্কোয়ার 2n তার হোল স্কোয়ার, মানে 9m স্কোয়ার, 3 2 6, 6 দুগুণে 12mn প্লাস 2 এর হোল স্কোয়ার। এখানেও সমস্যা আছে, মনে রাখতে হবে এইটাই বা এইটাই বুঝিয়ে দিতে হবে। 2n তার হোল স্কোয়ার, সবাই করে কি 2 রেখে দেয়, ভাবে বোধহয় n এর মাথাতে স্কোয়ার আছে, না, হোল স্কোয়ার মানে সবার মাথায় স্কোয়ার আছে। 2 এর মাথায় স্কোয়ার আছে মানে 2 গুণ 2 অর্থাৎ 4, তার মানে 4। সেইভাবেই কিন্তু এখানে 9 এসছে, আর n স্কোয়ার যেমন আছে রেখে দিলাম। এরপরে যদি আরো এগোতে চাও তাহলে আরো এগোনো যায়। এইভাবে আমি তো একটা উদাহরণ দিলাম a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে, এটা a মাইনাস বি হোল স্কোয়ার দিয়েও বোঝানো যেতে পারে, বা যখন a মাইনাস বি হোল স্কোয়ার বলবো তখন এই টেকনিকেই বোঝাবো, অথবা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করা যেতেই পারে। সোজা কথা,
যে কোনো সূত্র অ্যাপ্লাই করার ক্ষেত্রে ভালো ছাত্রছাত্রীদের কথা আলাদা, সবাই ভালো হয় না, কিন্তু যাদের একটু দুর্বলতা থাকে তাদের যদি এইভাবে শুরু করা হয় অবশ্যই তারা বুঝতে পারবে, অভিজ্ঞতায় বলছি। যদি আজকে আমার এই বোঝানোটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।